নিজেই নেমে আসলেন। একটা তত্ত্ব আপনারা সবাই জানেন, তত্ত্বটা হলো এই, স্বয়ং ভগবান যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি কত কাল বা কত যুগ অন্তর আসেন এই পৃথিবীতে আমাদের জেনে নিতে হবে একটু। সব সময় আসে না ভগবান। আর একটা কথা বলে যায় আপনাদেরকে, বামন, কুর্ম, রাম এবং কৃষ্ণ, বামন, কুর্ম, রাম, বরাহ, এইসব ভগবানের সঙ্গে আমার গৌর ভগবানকে এক করে মাপবেন না। কারণ ভগবানের অংশ থেকে যুগে যুগে যুগ অবতার রূপে আসেন। যুগ অবতার আপনারা জানেন, সত্য যুগে নৃসিংহদেব অবতার হয়েছিল নরসিংহ রূপে, ত্রেতা যুগে রাম অবতার। এই যে অবতার বা সত্য যুগে বরাহ অবতার হয়েছিল, বরাহ, কুর্ম আদি। যেটা আলোচনা হচ্ছিল যে আমরা কলির জীব যারা, আমরা বড় ভাগ্যবান জানেন। কারণ এই যে মহাপ্রভু এসেছে, এরকম কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি 4000টা যুগ যাবে, তারপরে মহাপ্রভু আসবেন। মানে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ এক জায়গায় করলে হয় দিব্য যুগ করি। মানে এই 4টে যুগ একত্র করলে একটা দিব্য যুগ বলা হয়। আর এরকম 71টি দিব্য যুগ চলে গেলে একটি মন্বন্তর বলা হয়, হিসাব করবেন। আর এরকম 14 মন্বন্তর পরে স্বয়ং ভগবান অবতীর্ণ হন। একটা হিসাব দেখুন, 4000টা যুগ যাবে, তারপরে স্বয়ং ভগবান আসবেন। আর তাছাড়া ওই বামন, কুর্ম, কল্কি এইসব অবতার হবে। যেমন কলির যুগের অবতার, যুগ অবতার এখনো হয়নি, বহু দেরি এখনো। কল্কি অবতার হবে আপনারা জানেন, সেই উত্তরপ্রদেশের সম্বল গ্রামে
বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার হবে? এখনো বহু দেরি, সবে কলিকালের একেবারে ভোরবেলা। 4,32,000 বৎসর কলিযুগের পরমায়ু, তার মধ্যে মাত্র 5,500 বৎসর হয়েছে। হ্যাঁ, তাই আমরা ভাগ্যবান। আমি কেন বলছি দেখুন, কোন যুগে কোন কালে যেটা অর্পণ করেননি সেটা আমাদের অর্পণ করলেন। কেন? জানে কলির জীব বড্ড অলস, অধার্মিক। এদের মতো অলস, এরা ধম্মকম্মে একেবারে জিরো থাকবে, শূন্য। যদিও আমরা লোক দেখি একটু করব, সেটা হবে রাজসিক, নইলে তামসিক। কলির জীব এরা একদিক থেকে ভাগ্যবান যে আমার মহাপ্রভু এই যুগে আবির্ভাব বা অবতীর্ণ হয়েছে। আমরা বড় ভাগ্যবান। তাও কি তিনি কোনো প্রতিনিধিকে দিয়ে তার ধর্ম প্রচার করলেন না, নিজেই রাস্তায় নামলেন, নিজেই পথে নামলেন। যারা বলছে না তাদের হাতে ধরেছে, করজোড়ে মিনতি করে, এমনকি মার খেয়ে পর্যন্ত কৃষ্ণ নাম বিতরণ করেছেন। তিনি নিজেই বিতরণ করছেন, নিজেই কাঁদছেন, নিজেই কৃষ্ণ। আর মহাপ্রভু বলে দিয়েছেন এই কলির ধর্ম। আমরা অনেক ধরনের ধর্মকর্ম করছি, অনেক ধরনের পূজার্চনা করছি। বলল কলিজীবের কোনো পূজা করার অধিকার নেই, একমাত্র কৃষ্ণ নাম। আমরা যে বিভিন্ন পূজা আদি করছি, এই পূজা করার কথাই কলির জীবের নয়। দেখবেন গীতা শাস্ত্রে একদম শেষের দিকে স্বয়ং ভগবান অর্জুনকে বলে দিলেন, এত সময় অর্জুন যে যুদ্ধ করবে না, তার বিষাদ যোগ, তিনি যুদ্ধ করবেন না। যখন বলতে বলতে একেবারে সর্বশেষে বলে দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, সব ধর্ম সব পূজা বাদ দিয়ে তুমি আমার ভজন করো, আমার চরণে আশ্রয় নাও। আমি তোমার মোক্ষ আদি সব কিছু আমি দেব। আর তোমার যত পাপ আছে, যত অপরাধ হবে, সব অপরাধ আমি তোমাকে মুক্ত করব। একমাত্র কৃষ্ণ নাম। হ্যাঁ গো, মহাপ্রভুর কাছে আপনারা জানেন লীলাচলে সত্যরাজ খান, নাম শুনেছেন? সত্যরাজ খান, রাজা সত্যরাজ খান মহাপ্রভু চরণে গিয়েছিলেন লীলাচলে। তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছে। তো মহাপ্রভু কাছে জানতে চেয়েছিলেন সত্যরাজ খান, প্রভু তুমি তো সন্ন্যাসী হয়ে চলে এলে, আমরা যারা সংসারী জীব আমাদের উপায় কি হবে? উনি একটাই কথা বলে দিয়েছিলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্যই গতিরন্যথা। তিনবার নাস্তেব্য বলেছে মা সকল, তিনবার, যে তোমাদের কোনো দেবদেবী পূজা করতে হবে না। সত্য যুগে যে ধ্যানের দ্বারা ঈশ্বর সাধনা হয়েছে ওটা নাস্তেব্য। ত্রেতায় যে যজ্ঞের দ্বারায় ভগবানের তপস্যা বা সাধনা করা হয়েছে এটা নাস্তেব্য, মানে হবে না। তারপরে দাপরে পরিচর্যা মানে পূজা, নাস্তেব্য।
অবশেষে বলে দিলেন কলৌ তদ হরি কীর্তনাথ। তাই তো অবশেষে বলে দিলেন একমাত্র হরিনাম। যদি নামটা প্রেমের সহিত হয়, নাম শুনতে শুনতে অথবা নাম গাইতে গাইতে, নাম পরিবেশন করতে করতে যদি কারো দুফোঁটা প্রেম ও বাড়ি ছড়াতে পারে কোনো ভক্ত, আর কিচ্ছু লাগবে না আপনার। এতেই আপনি মোক্ষ, একেবারে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল তাও আপনার প্রয়োজন হবে না যখন গৌর কৃপা লাভ করবেন। যদি একবার গৌর কৃপা লাভ হয় আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ গো, তাই তো মহাপ্রভু তার নিজের লেখা মাত্র 8টি শ্লোক, নিজের লেখা মাত্র 8টি শ্লোক রয়েছে। প্রথম শ্লোকে তিনি বললেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবা অগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বস্নাপনং পরাং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা সংকীর্তনং। মহাপ্রভু জানে এই কলির জীব যুক্তিবাদী হবে। কেউ কেউ বলে থাকেন যে হরিনাম করলে কি হয়, হরিনাম শুনলেই বা কি হয়, আমরা শুনবো কেন, গাইব কেন, শুনবো কেন, এই নামযজ্ঞ দেব কেন, এত হুড়োহুড়ি করে, এত টাকা ব্যয় করে, এত ছুটোছুটি করে, এত হই হুল্লোড় করে এই নামযজ্ঞ দিব কেন, প্রয়োজন কি? না, বলছে চেত দর্পণ মার্জনা, মানে মনরূপ আয়নাকে পরিষ্কার করার জন্য। মনরূপ আয়নাকে মেজে মেজে কৃষ্ণ নাম দিয়ে মেজে মেজে নয়নের জলে ধুয়ে ধুয়ে ফেলতে বলছে। বহির জগতে আয়নায় যেমন তোর একটা চিত্ত মনরূপী আয়না রয়েছে, ও মায়েরা, ভগবানকে দেখার জন্যে আমাদের এই হৃদয়ে একটা আয়না রয়েছে। যারা ভগবানকে দুটি চোখে বাহ্যিক দৃষ্টিতে দেখতে চান, আমি তাদেরকে বলে রাখছি, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বহির্দৃষ্টি দিয়ে যারা ভগবানকে দেখতে চান, বলল ভগবানকে দেখার জন্যে চিত্ত মানে মনরূপ আয়না রয়েছে। সেই আয়নাটা অনেক দিন ধরে জং ধরে নষ্ট হয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। যারা ভগবানকে এমনি এমনি দেখতে চান তারা কোনো দিন পাবেন না। এই চামড়ার চোখে গোবিন্দ দর্শন হয় না। চিত্তরূপ দর্পণটা নির্জনে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম মহামন্ত্র, ইহা গিয়া জপস হবে, তোমাদের সর্বসিদ্ধ লাভ হবে। মহাপ্রভু বলে দিলেন হরে কৃষ্ণ নাম সাধনা করতে করতে নয়নের জল দিয়ে এই মনরূপ আয়নাটাকে ধুয়ে ফেলতে বলছে। ধুয়ে ফেললে দেখবেন আপনার হৃদয় মন্দিরে পরিষ্কার দাঁড়িয়ে রয়েছে। একদিন কি দেখেছি মা জননীরা ভিতরে কে এত কথা বলছে বাবা, কে এত গান গাইছে, কে এত গল্প করছে, কে এত গাড়ি চড়ছে, কে এত আশা এত ভাষা জোগাচ্ছে, কে? একদিন ভিতরটা দেখা হয়েছে কি?
একটা গান শুনুন। মহাজন বললেন, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ওই ভালো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। এক দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। ধুলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসন খানাও নাই। কত ধুলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসন খানাও নাই। কত ধোলা মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসন খানাও নাই। প্রভু করে নাই অভিমান, দুঃখী দেখি তার ঝরে দুনয়ন, এমনি কমল প্রাণ সে যে এমনি দয়াল প্রাণ। কর নিবেদন মনের বেদন প্রাণ বিকায়ে পায়ে ধরে। এক দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে। গানটার একটু তত্ত্ব আছে কেমন, দেখ দেখি মন নয়ন মুদে, মুদে মানে চোখ বন্ধ করে ভগবানকে দেখতে বলছে মহাজন, চোখ দুটো বন্ধ করে, তাই না মা? আমরা চোখ বুঝলে কি অন্ধকার দেখি না? কিন্তু যারা আপনাদের মতো বৈষ্ণব, আপনাদের মতো হরি ভক্তা বা ভক্ত বৈষ্ণবী অথবা বৈষ্ণবগণ, আপনারা চোখ বুঝে কি দেখেন না? চোখ বুঝে দেখেন হৃদয় মন্দিরে হৃদয়নাথ, যিনি আমার হৃদয়ের নাথ জগদীশ্বর ভগবান, তিনি দাঁড়িয়ে রয়েছে। সবার হৃদয়ে আছে গো, সব জায়গায় তিনি রয়েছে, দেখা হচ্ছে না, খোঁজা হচ্ছে না, সবার হৃদয়ে আছে গো। ভগবান সবার হৃদয়ে আছে, জানেন? সবার কাছে রয়েছে, সবার কাছে তিনি আত্মা রূপে বিরাজমান। একটা জায়গায় বলেছে, দেখবেন যদি কারো চৈতন্য চরিতামৃত অথবা প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ একটু অধ্যয়ন করা থাকে, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম করেন? ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করেন। আর বিরাজমান সবার হৃদয়ে, বিরাজ থাকে সবার হৃদয়ে, কিন্তু বিশ্রাম করাটা হচ্ছে বৈষ্ণবের হৃদয়ে। কারণ হচ্ছে আমার মতো পাপী, আমার মতো অধম ব্যক্তি, আমার হৃদয়টা, আমার হৃদয়েই ময়লা আবর্জনা পরিপূর্ণ করে রেখে দিয়েছি। এখানে ভগবান এসে তিনি তৃষ্ণাতে পারে না, থাকতে পারে না।
আর বৈষ্ণব ঠাকুর ভগবানের ভজন করে করে, ভগবানের নাম করে করে এই হৃদয় মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। আমাদের বাড়িতে নতুন জামাই মেয়ে কুটুম্ব আসলে আমরা কি করি? খাট বিছানার চাদরগুলো বেশ চকচকে করে রেখে দিই, তাই না? নতুন কেউ আসছে, অতিথি আসছে, অন্যদিন যেমন থাকে তার চাইতে অনেক পরিষ্কার করে রাখি। কিন্তু আমার জগদীশ্বর ভগবান যে হৃদয়ে থাকে সেটা কি পরিষ্কার করা হয়েছে রে মা? হ্যাঁ, কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। সবার হৃদয়ে ভগবান বিশ্রাম পায় না, বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন গো। তিনি যে বড় যত্ন করে, আদর করে যত্ন করে রেখেছে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। ধুলো মাটি, কোন ধুলো? হিংসা, জীব হিংসা, প্রতিবেশী হিংসা, সমালোচনা, পরনিন্দা, জীব হিংসা, জীব হত্যা, মিথ্যা কথা বলা, বেআইনি বা অন্যায়ভাবে নীতিহীনভাবে অন্যের অর্থ নিজের কাছে নেয়া, এ কত ময়লা। এগো কত ময়লা মাটি এই হৃদয় মন্দিরে পড়ে আছে, তথাপি ভগবান অভিমান করে না। সবার হৃদয়ে তিনি থাকে, নইলে আমার হৃদয় থেকে যদি তিনি চলে যায়, এই দেহটা জন্মের মতো ঘুমিয়ে পড়বে, আর কোনোদিন ঘুম ভাঙবে না। তাই না রে মা? সে যে কাঙাল সখানা, কাঙাল বেশি দেই দেখা, সে পুরাই মানুষ খান। সে যে কাঙাল সখানা, কাঙাল বেশি দেই দেখা, সে পুরাই মনস্কার। সে যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা, সে পুরাই মনস্কার। যদি প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, অভয় পদে পুড়ে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে হরি বল, হরি বল, হরি বল। ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে, আলো করে ওই ভালো করে বসে আছে তো ভাঙা ঘরে। জয় নিতাই। সে যে কাঙাল সখানাম। অনেকে দেখবে মন্তব্য করে থাকে যে ভগবান বড় লোকের। আপনি বিরাট একটা পাথরের মন্দির করে দিলেন, মনে করলেন আমার ভগবান এখানে বাধা। জয় রাধে। বিরাট পাথরের কোটি টাকার মন্দির করলেন তো, একটু মন দিয়ে শুনবেন। ভগবানকে আমি বেঁধে ফেলেছি, বিগ্রহ যখন রোপণ করেছি, বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। না গো না, ভগবান বড় লোকের নয়, ভগবান হলো যার বড় মন আছে, যে গোবিন্দের চরণে যার হৃদয়ে প্রেম আছে, ভগবান তার।
ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। কি গোসাই, ভগবানকে তো দেখেছিল ওই রাবণ, চিনতে পেরেছিল, বলেছিল বনচারী জটা জুটোধারী বনচারী। কংস দেখেছিল সামনাসামনি, চিনতে পেরেছিল না। ওই শিশুপাল দেখেছিল, কারণ তাদের কাছে ভক্তি ছিল না, তাদের কাছে প্রেম ছিল না। দুর্যোধনের রাজপ্রাসাদে, দুর্যোধনের রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, এটা তো আপনাদের জানা। তো দুর্যোধনের রাজপ্রাসাদে গিয়েছিল কেন? একটা সৎ উপদেশ দিতে। কেমন উপদেশ? না, পাণ্ডব, দুর্যোধন আর যুধিষ্ঠির, কুরু পাণ্ডবের যুদ্ধ জানি তাই যে এই যুদ্ধ নিজেদের মধ্যে গন্ডগোলটা মিটিয়ে নিয়ে, বাবা এই নিজের ভাইয়ে ভাইয়ে গন্ডগোলটা করো না, এক কাজ করো, পঞ্চ পাণ্ডবের 5টা গ্রাম দিয়ে, দুর্যোধনকে সৎ উপদেশ দিয়েছিল, আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়েই যুদ্ধটা মিটিয়ে নাও, সন্ধি করে নাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুশাস্ত্র মেদিনী। একটা সূচের আগায় যে মাটি ওঠে সেই মাটিটুকু দেব না, বিনা যুদ্ধে, বিনা যুদ্ধে। তারপরে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন, তাকে চক্রান্ত করে বন্দী করবে বলে দুর্যোধন, তিনি বন্দী করবেন বলে ষড়যন্ত্র করেছিলেন। বাঁধতে পেরেছিল? কে বাঁধল? দুর্যোধনের ঘরে রাজভোগ অপেক্ষা করছিল গোবিন্দের জন্যে, রাজভোগ রেখে দিয়েছে, কৃষ্ণ আসবে, কিন্তু সেখানে ভক্তি নেই বলে, ভক্তি নেই বলে ভগবান গ্রহণ করতে পারলেন না। কিন্তু করলেন কোথায়? গ্রহণ করলেন কোথায়? ভগবান সেবা পেলেন কোথায়? না, যে কাঙাল বিদুর এই পাপের অন্ন গ্রহণ করবে না বলে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খেত। একটা কথা আপনাদের বলে যায়, যে পাপ অন্নে পাপ আছে, কেউ অসৎ পথে অর্থ রোজগার করছে, যদি আপনার জানা থাকে তার বাড়িতে দয়া করে খাওয়া দাওয়া করবেন না। অসৎ পথে অর্থ রোজগার করছে, পাপের অন্ন আপনি যদি খান, পাপের অন্ন আপনি যদি গ্রহণ করেন, তাহলে ওই পাপ আপনার ভিতরে ঢুকে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই বিদুর মহারাজ বলেছিলেন, এই পাপের অন্ন আমি গ্রহণ করব না। তিনি ভিক্ষাবৃত্তি করে চলতেন, কিন্তু কাঙাল বিদুরের ঘরে ভগবান গিয়েছিলেন। বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, দুর্যোধনের রাজপ্রাসাদে চলেছেন, পথের ধারে কাঙাল বিদুর বসেছিলেন। হে বাসুদেব, হে জনার্দন, হে যাদবেন্দ্র, একবার কাঙালের ঘরে যেতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি বিশেষ কাজের জন্য যাচ্ছি, দুর্যোধনের রাজপ্রাসাদে আমি অন্যদিন তোমার ঘরে যাব। তিনি কাঁদতে কাঁদতে ঘরে গিয়েছিলেন। তাই গোবিন্দ আমার দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে না পেরে কাঙাল বিদুরের ঘরে যে উপস্থিত হলে,
দেখুন ঘটনাটা ছোট্ট করে বলছি শুনুন। কাঙাল বিদুর তখন গিয়েছে স্নানের ঘাটে স্নান করতে, আর বিদুরের স্ত্রী একটি ছেঁড়া মলিন বসন পরে ঘরে ছিলেন, একেবারে ছেঁড়া কাপড়। কাঙাল তো ময়লা, দুখানা কাপড় নেই, মা একখানাই কাপড়। বিদুরেরও একখানা কাপড়, তার স্ত্রীরও মাত্র একটি বসন। দূর থেকে দেখলেন গোবিন্দ আসছে। দেখা মাত্রই কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল। কি করবে ঠিক করতে পারছে না, কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, কিচ্ছু বুঝতে পারছেন না। তাই বসার কিছু নেই, একটা আসনও নেই, সিংহাসন তো নেই। তাই নিজের বসন থেকে একখণ্ড বসন ছিঁড়ে ফেললেন, একখণ্ড ছিঁড়ে এটাকে বসতে দিলেন। বসো জনার্দন, বসো, কি দিয়ে তোমাকে বসার দেব? তুমি তো আমাকে কাঙাল করে রেখে দিয়েছো। কিন্তু ভগবান অন্তর্যামী বললেন, হে ভক্ত, তোমার ছেঁড়া কাপড়ে বসবো কেন? তুমি একবার নয়ন মুদে ভালো করে দেখো, তোমার হৃদয় মন্দিরে যে আমি বসে রয়েছি, একটু দেখো। ছুটতে ছুটতে ঘরের ভিতরে গেছে। কি দিয়ে সেবা দেবে? দেখলেন একটা পাকা কলা পড়ে আছে, পাকা কলা। ভারসাম্য হারিয়ে ফেলেছে আনন্দে। দেখবেন দু এক সময় আমাদের এরকম হয়, অত্যন্ত আনন্দ হয়ে গেলে আমরাও কাঁদি। কি করে উঠবো ঠিক করতে পারি না, কি করব আর কি না করব। তাই তিনি উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। একটি কলা পেয়েছে, কলার কোনটা খেতে হয় আর কোনটা ফেলে দিতে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। কলার খোসাটা ছাড়িয়ে ভিতরের যেটা সেবার বস্তু সেটা ফেলে দিলেন। ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের বদনে ধরেছে। খাও প্রভু, সেবা করো, সেবা করো প্রভু। ওগো খাবো রে আমার কাঙালের, কাঙালের ঠাকুর। ওরে খাও রে আমার কাঙালি ঠাকুর। খাওরে আমার কাঙালি কাঙালের ঠাকুর। আমার যোগ্য বস্তু আমি কোথায় পাবো? খাও হে আমার কাঙালে ঠাকুর। তোমার যোগ্য বস্তু আমি কোথায় পাব? বলি খাও রে আমার
যোগ্য সেবার বস্তু আমি কোথায় পাবো? আমার কাঙাল করে ভবে পাঠায়েছ তোমার সেবা বস্তু আমি কোথায় পাবো? ভগবান শ্রীকৃষ্ণ স্তম্ভিত হয়ে গেছে। একই আমার ভক্ত কলার খোসা দিচ্ছে, কলার শ্বাসটা ফেলে দিয়ে এ কি পাগলিনী হয়ে গেছে? যখন খাচ্ছে না, বিদুরের স্ত্রী বলছে কি ব্যাপার, খাচ্ছ না, খাবে না? ও তোমার দ্রব্য যোগ্য বস্তু দিতে পারিনি বলে খাবে না? তো খাবে না তো কাঙালের ঘরে এসেছো কেন? বুঝবেন অনুরাগের ভজন টাকাকে বলা হয়। ভগবান অনুরাগের ভজন চায়, অনুরাগ। কোন যুক্তি তর্কে ভগবান মিলে না, অনুরাগ। খাবে না তো চলে যাও, এসেছে কেন? ভিখারির ঘরে এসেছো কেন? যখন হাউ হাউ করে দুটি নয়ন বাড়ি ধরাচ্ছে, ভগবান অমৃত জ্ঞানে সেই কলার খোসা সেবা করছে। আমি কাঙাল বয়ার আর কিছু তোমার যোগ্য সেবা কোথায় পাবো? ভবে কাঙাল করে আমায় পাঠায়েছ তোমার যোগ্য বস্তু আমি কোথা বা পাবো? বিদুর স্নানের ঘাটে, ও ভাইরা, স্নানের ঘাটে সংবাদ পেলেন যে তার কুড়ে ঘরে, তার ভাঙা ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে। স্নান করছে, একখানা বসন, একটা বসন তো নদীতে স্নান করে আবার যে গা মুছে আর একটা শুকনো কাপড় পরবে সেটা নেই। তাই ওই কাপড়টা একটু জলে দাঁড়িয়ে, মাজা জলে দাঁড়িয়ে আপনার নিংড়ে, ভালো করে নিংড়ে একটু গা মাথা মুছে ওইটা পরে আবার ডাঙায় উঠবে। তাই কাপড়টা নিংড়াচ্ছে। যখন কাপড় নিংড়াচ্ছে তখন সংবাদ পেয়েছে ঘরে গোবিন্দ এসেছে। তার কুড়ে ঘরে স্বয়ং ভগবান এসেছেন। যে কাপড় নিংড়াচ্ছে, শোনার পরে না কাপড় পরার কথা বলে নাই রে। কাপড় পরার কথায়া আরে মনে নাই রে। কাপড় পরা কথায় মনে নাই গো। পাগলের প্রায় ছুটে চলেছে। কাপড় পরার কথায়া মনে নাই রে। ছুটতে ছুটতে চলেছে, মতো ঘরে এসে দেখে, দূর থেকে দেখতে পেল ছুটে তার স্ত্রী ভগবানের বদনে কলার খোসা দিচ্ছে, আর গোবিন্দ আমার আনন্দে সেবা করছে। দূর থেকে চিৎকার করে বলল, গো দাঁড়াও দাঁড়াও, তুমি পাগলিনী হয়ে যাওনি তো? মাথায় ঠিক আছে তো? যে যে
বদনে ক্ষীর স্বর নবনী রাজভোগ সেবা শোভা পাই, তুমি সেই বদনে কলার খোসা দিচ্ছ কেন? 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 ছায়া স্বামীর দিকে তাকালো, স্বামীর দিকে তাকিয়ে দেখলো কাপড় হাতে, পরনে কিছু নেই। স্ত্রী বলছে, সাবধানে শুনবেন এই জায়গাটা, স্ত্রী স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, ওগো আমি না হয় পাগলিনী হয়েছি, কিন্তু তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো তো। বৈষ্ণব কবি বলছে, দেখো দেখো এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মিলে রে। অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে, এমন অনুরাগ লইলে কি গোবিন্দ মেলে। এ যে অনুরাগে অনুরাগে নইলে কি গোবিন্দ মেলে, যে অনুরাগের ভজন বটে। একবার অনুরাগে ভজতারে, যে অনুরাগে ভজন বটে। অনুরাগ নইলে কি ভজন হয়, যে অনুরাগের ভজন বটে। অনুরাগ নইলে কি ভজন হয়, যে অনুরাগের ভজন নইলে কি ভজন হয় রে, যে অনুরাগের ভজন বটে। অনুরাগ নইলে কি ভজন হয়, যে অনুরাগের ভজন বটে। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। দেখো আসল বস্তু হচ্ছে অনুরাগ, মানে প্রেম আর ভক্তি। আমি প্রথমেই বলেছি এই নামযজ্ঞ, এই হরিনাম আপনারা কেন দিচ্ছেন? 100 কত বছর যেন হচ্ছে এটা, 111 না কত বছর বললো খোকা? হ্যাঁ, তার মানে 111 বছরের বয়সের কেউ এখানে আছে কি? কেউ নেই, তাই না? কিন্তু নামযজ্ঞ হরিবাসর চলছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? কেন হচ্ছে? কেন দিতে হবে? আমাদের দৈনন্দিন জীবনের মানুষের চরিত্র শোধন করবার জন্যে, তাই তো বাবা? নাকি না একটু হই হুল্লোড় আনন্দ করার জন্য একটু নাচানাচি করব? হ্যাঁ, এইসব তো নাকি? বাড়িতে ঘরে ঘরে আত্মীয় স্বজন আসবে, জামাই মেয়ে আসবে, লুচি ভাজবে, পরোটা ভাজবে, পাঁপড় ভাজবে, হ্যাঁ সব ভাজবে, একটু খাওয়া দাওয়া আনন্দ টানন্দ হবে। এই জন্যে না রে মা, হরিবাসরে এসে যদি 2-1 ফোঁটা নয়নের বাড়ি না দেয়া যায়, 2-1 ফোঁটা প্রেম বাড়ি গোবিন্দের নামে না দেয়া যায়, আমি হরিবাসরে, আমি বলছি না, এটা শাস্ত্র বলছে, ভাগবত বলছে, গীতা বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, ব্যর্থ পরিশ্রম। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপও করে, তাই না? এটা বলা আছে তো বাবা? এটা তো খুব ভালো কথা। তাই পরের কথাটা, একবার কৃষ্ণ নাম করলে কাকা বাবু, একজন পাপী যত্ন করেও সারা জীবনে অত পাপ করতে পারে না যত পাপ খণ্ডন হয়। তাই বলে আপনারা তো বলতে পারেন আমি তাহলে 2-4টে মার্ডার করে এসে একবার হরে কৃষ্ণ বলবো, সব পরিষ্কার হয়ে যাবে। না না, তারপরেরটা দেখুন, তথাপি নাম যদি লহে বহুবার, বহুবার মানে কোটিবারও বলতে পারেন কৃষ্ণ, না হয় অশ্রু, লিখে রাখুন এই জায়গাটায়, না হয় অশ্রু
না হয় পুলক আধার, আপনার গায়ের লোমগুলো একটু খাড়া দিচ্ছে না, চোখ দুটো একটু ভিজে গেল না, তথাপি নাম যদি লহে বহুবার, না হয় অশ্রু, না হয় পুলক আধার, তবে জানি অপরাধ আছয় প্রচুর। কৃষ্ণ নাম বিজেতা হে না হয় অঙ্কুর। হরিনাম করতে হবে কিভাবে? মহাপ্রভু আর একটা শ্লোকে বলে দিয়েছে, হ্যাঁ, নয়নং গলদশ্রুধারায়া বদনং গদগদ রুদ্ধয়া, হ্যাঁ, বদনং গদগদ রুদ্ধয়া, বলল নয়নং গলদশ্রুধারয়া, নয়নের বাড়ি ঝরবে আর কথা বলতে বলতে আপনার কণ্ঠটা রোধ হয়ে আসবে, বলতে পারছেন না। পুলকই নিশ্চিতাং বপু নাম গ্রহণে ভবিষ্যতি, পুলকই নিশ্চিতাং। মহাপ্রভুর শ্লোক দেখবেন, যদি বলেন এই শ্লোকটি কোথায় পাবেন, চৈতন্য চরিতামৃত আপনার ঘরে যদি ভাগ্য ফলে থাকে কারোর, একেবারে শেষের দিকে চৈতন্য চরিতামৃতের শেষ ভাগে দেখবেন 8টা শ্লোক সুন্দর করে বর্ণনা করে রয়েছে, একটু পড়বেন। সবসময় ওই সিরিয়াল না দেখে মায়েরা আর ফেসবুক আর নেট না ঘেটে ঘেটে বাড়িতে বসে একটু গীতা ভাগবত দর্শন করবেন, দেখবেন মনে শান্তি পাবেন, জীবন ধন্য হবে। এই জন্য হরিনাম আমরা শুনব, লীলা কীর্তন ভগবানের লীলা শুনব, এই জন্যে জীবনের কিছু পরিবর্তন করার জন্যে, জীবনটাকে সঠিক পথে চালনা করার জন্য। তাই মহাপ্রভু এনেছেন মধুমাখা কৃষ্ণ নাম, এই জগৎকে উদ্ধার করবেন বললে। তা উদ্ধার কি হলো? আমার মহাপ্রভু যে তিনি বলেছিলেন আমি জগৎকে কাউকে বাকি রাখবো না, উদ্ধার কি আমরা হয়েছি? হরিবাসর চালাতে চালাতে হরিনাম গাইছি বটে, নিজের চরিত্র শোধন হয়েছে তো? যারা হরিনাম গাচ্ছি তাদের এখনো আহার শুদ্ধি হয়েছে তো? বলল যারা হরিনাম প্রচার করবে, যারা প্রচার করবে এই কৃষ্ণ নাম, যারা জগতে প্রচার করবে, যিনি বা যারা, সর্বপ্রথমে তাকে আগে আহার শুদ্ধি। আরে মা, মাছ মাংস একেবারে গান্ডে গুন্ডে গিলে এই পর্যন্ত, গলা পর্যন্ত গিলে হরিবাসরে কীর্তন করতে নেমে গেলাম, আমার মতো ব্যক্তির কাছে কীর্তন শুনে এ জীবনে কেন শত জীবনেও কিচ্ছু হবে না, কারো কিচ্ছু হবে না। কারণ অবৈষ্ণব মুখগ্রেহাং পিত, বললেন অবৈষ্ণবের বদনে হরিনাম শোনা আর বিষধর সর্পের উচ্ছিষ্ট পান করা একই বস্তু। হ্যাঁ, তাহলে আমরা হরিনাম কেন করব? ওই যে চেত দর্পণ মার্জানান ভব মহাদাবা অগ্নি নির্বাপনাং, আমাদের যে ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরছি সর্বক্ষণ, এই জ্বালা নিবারণ করার জন্যে। আছে জ্বালা, সংসার জ্বালা কার আছে? তুলুন, হাত তুলুন দেখি। ও বাবা, কারোর জ্বালা নেই সংসারে? ও, তাহলে কি আর নরোত্তম ঠাকুর মশাই লিখতেন সংসার বিষানলে দিবানিশি জলে, সংসার বিষানলে দিবানিশি জলে, সংসার বিষানলে দিবানিশি জলে, আমি জুড়াইতে 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 না কই নই আমি জুড়াইতে না কই
পাই আমার দিবানিশি হিয়া জলে আমার দিবানিশি হিয়া জলে আমার দিবানিশি হিয়া জলে এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে ওই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সেবায় আমার জ্বালা জুড়াবো বলো কি সেবায় আমার জ্বালা জুড়াবো বলো কি সেবায় আমার জ্বালা জোড়াবো মধুর হরিণ কৃষ্ণ নাম বিনা কি সেবায়া জ্বালা জুড়াবো মধুর হরিনা কৃষ্ণ নাম বিনা আমার দিবানিশি হিয়া মধুর হরি নাম কৃষ্ণ নাম আমার বিনা দিবানিশি হিয়া মধুর হরি নাম কৃষ্ণ নাম আমার বিনা দিবানিশি হিয়া জলে মধুর হরি নাম মধু কৃষ্ণ নাম বিনা দিবানিশি হিয়া জলে মধুর হরি নাম কৃষ্ণ নাম বিনা আমার দিবানিশি হিয়া জলে কিসে পাই আমার জ্বালা জুড়াবো সংসার বিষ অনলে বিষ আর অনল এই তত্ত্বের কথা কারণ ঠাকুরমশাই নরোত্তম ঠাকুরমশাইয়ের নাম আপনারা জানেন যারা হরিভজন করছেন ঠাকুরমশাই নরোত্তম দাস ঠাকুরমশাই তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে লিখেছে সংসার বিষ অনল বিষ মানে আগুনের ভিতরে যদি একটু বিষ দিয়ে যায় শুধু আগুন হলে তো পারা যায় আগুনের ভিতরে বিষ বিষ অনল দিবানিশি হিয়া জলে তা আমি একটু আগে আপনাদের বললাম এখানে কেউ বৈরাগী একজনও দেখছি না মানে সংসার ত্যাগী ব্যক্তি সবাই সংসারী তাই না তো জ্বালাও আছে তো নাকি একটু অর্ধেক জ্বালা নেই বাড়িতে সবসময় শান্তি পেয়েছেন আমার মনে হয় সংসারে কেউ শান্তিতে নেই কেউ নাই কারণ ভাগবত বর্ণনা করেছে মন দিয়ে শুনবেন আমি বাইরের কথা আলোচনা কম করি শাস্ত্রের কথা সবসময় বলি শ্রীমদ্ ভাগবত আলোচনা করেছে সিদ্ধান্ত দিয়েছে একটা লোহার খাঁচা আগুনে পুড়িয়ে লাল করে দগ্ধ করে একদম লাল হয়ে গেছে তার ভিতরে বসে থাকলে যে জ্বালা যে তাপ তার চাইতে কোটি গুণ তাপ এই সংসারে যারা ভগবানকে একেবারে আমল দিতে চান না তারাও এসেছে ওনার চরণ থেকে আবার ফিরে যেতে হবে এই মনুষ্য দেহে ভগবানের সাধ্য সাধন করে উত্তীর্ণ হয়ে একবার যদি ওনার চরণে যে পড়া যায় আর কোনোদিন এখানে ফিরে আসতে হবে না আপনার মন চলো যায় নিজ নিকেতনে তারপরে কি বলছে বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তরি পার কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতর সবই তরি
কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে চেতন ভুলিছ আপন জানে। চলো নিজ নিকেতনে। গানটা একটু ধীরে স্থির গান, একটু ধীরে ধীরে সুস্থে শুনুন, এর ব্যাখ্যা রয়েছে। মন চলো বিষয় পঞ্চকার ভূতগণ, এই গাড়ি বাড়ি জমিদারি বিরাট গাড়ি বিরাট অট্টালিকা সব সাজাচ্ছি সারাটা জীবন, তাই না? ভগবানের ডাকার সময় হয়নি। এই বাড়ি গাড়ি বিষয় পঞ্চকে ভূত, এমনকি এই দেহটা পর্যন্ত আমার নয়। এই দেহটা আমি না। এই মা, এই যে আমি খুব গর্ব করছি আমার দেহ, দারুণ দেখতে, দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেহটা আমার নয়, আমি দেহ নয়, আমি হলাম পরমাত্মা। আমি দেহ নয়, হ্যাঁ, আমি হাত নয়। আমি কি বলছি? আমার হাত, আমার পা, আমার চোখ। আমার বলতে আমার চোখ, তাহলে কার চোখ? আত্মা। হ্যাঁ, আমি দেহ, আমি নই। বলছে সব তোর পর প্রেমে কেন হয়ে অচেতন। অচেতন পরপ্রেম বলতে মায়ার সংসারে যাদেরকে ভালোবেসেছিল পর, সব পর। তুমি ভুলিছ আপন জনে, যার কাছে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল। জগতে এসেছি সংসার, এই ভবের হাটে এসেছি, বাজার করে আবার ফিরে যেতে হবে। ভবের হাটে এসেছিলাম ভগবানের নাম গান করে, বাজার করে, এই দেহ মনুষ্যরূপ দেহ দিয়ে ভজন করে, এই ভজন সম্ভার নিয়ে আবার গোবিন্দ চরণে আমি পাড়ি দেব। কথা ছিল, ভুলে গেছি, পরপ্রেমে অচেতন হয়ে গেছি। স্বামী একবার ওগো তুমি ছাড়া আমার কেউ নেই বলে গলা জড়িয়ে ধরলো। চিন্তা করলাম এই স্বামী আমার কি ভালোবাসে, স্ত্রী আমার ওগো হ্যাঁ গো বলে একেবারে গলায় জড়িয়ে ধরে চুমু খেলো। সব ভুলে গেলাম। হ্যাঁ, পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। শেষের দিনে, যাওয়ার দিনে বাবা যদি গোবিন্দকে ভুলে যায়, তাহলে আমাদের কিন্তু কোথায় যেতে হবে জানেন তো? নরকগামী হতে হবে, অধোগামী হতে হবে। মনুষ্য জন্ম তার পাবই না। মৃত্যুকালে যদি স্মরণ করা যায়, তা মৃত্যুকালে স্মরণ করতে গেলে সর্বক্ষণ এই জপটা রাখতে হবে। খেতে শুতে ঘুমাতে সর্বক্ষণ গোবিন্দের নাম বলা অভ্যাস রাখতে হবে। সারা জীবন অকাজ কুকাজ করে বুড়ো বয়সে কি আর বলা যায়? একটা ঘটনা শুনুন। একজন বিরাট ধনী লোক, বিরাট বড় মুদিখানার দোকান। তো ধীরে ধীরে বয়স হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে। মৃত্যু শয্যায়, অন্তিম শয্যায় বিছানায় পড়ে রয়েছে। মাঝে মাঝে গ গ গ গ গ করছে মাঝে মাঝে। ছেলেরা ভাবলো বাবা মনে হয় গোবিন্দ বলতে চাচ্ছে, গলায় আটকে যাচ্ছে, বলতে পারছে না। হ্যাঁ, এখন আবার কোনো ছেলে বলল না না বাবা টাকা পয়সা ধনরত্ন কোথায় যে আটকে রেখেছে, লুকিয়ে রেখেছে, ওগুলো বলবে বলে চেষ্টা করছে, বলতে পারছে না, ওই গ গ এম করছে আর কি। এখন এমন সময় এক কবিরাজ ডেকে এনেছে। কবিরাজ মায়েরা, কবিরাজ ডেকে এনে বলছে কি করা যায়, বাবা যে কি বলতে চাচ্ছে বলতে পারছে না। মরার সময় গলায় তো কফ আটকে যায়, শ্বাসনালীতে আটকে যায়,
তা বলল, কবিরাজ এসে বলল, তোমার বাবার মুখের ভিতরে তপ মানে ঘি গরম করে, ঘৃত গরম করে ঢেলে দাও, ওই কফটা সরে যাবে, বলতে পারবে তখন। তা জেনে রেখো, বাবা কিন্তু মারাও যেতে পারে ওই ঘি, গরম ঘি গালে দিলে। তো বলছে মরে মরুক, কি বলতে চাচ্ছে সেটা শুনতে হবে, এমনি তো মরে যাবে। কি বলেন? যদি কোথায় টাকা পয়সা সোনা দানা মাটিতে পুঁতে রেখেছে ওগুলো না নিলে, হ্যাঁ মরে মরুক না, ঢেলে দাও ঘি। শুনুন কথাটা, গ গ গ গ করছে, আর কিছু বলতে পারছে না। এখন ওই বুড়ো যেই গরম ঘি গালে ঢেলে দিয়েছে, এখন ওই একটা কথা উচ্চারণ করতে পারলো, গগন 50। মানে বুড়োর মুদিখানার দোকান তো, গগন বলে একজন ব্যক্তির কাছে 50 টাকা বাকি পাওনা আছে, গগন 50। হৃদয় গৌর হরিবল হরিবল। ওই সারা জীবন গগন 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 করে বুড়ো বয়সে কি আর গোবিন্দ হয়? কি মরার সময় গোবিন্দ হয়? এই জন্যে ভজনের সময়টা কখন জানো মা? ভজনের সময়টা বুড়ো বয়সে না, বুড়ো বয়সে কিছুই হয় না। ওই বুড়ো বয়সে একটা কাজ হয়, যারা এখানে বৃদ্ধ মা আছেন, এই বৃদ্ধা মা আছেন বা বৃদ্ধ বাবারা আছেন, তারা একটা জিনিস অনুভব করছেন, এই বুড়ো বয়সে কি পাওয়া যায়? বুড়ো বয়সে ওই এক পাশে বসে ছেলে বৌমা নাতি নাতনি আত্মীয় স্বজনের লাথি খাওয়া যায়, আর কিছু থাকে না। ওই লাথি খাওয়ার জন্য রেডি থাকতে হয়, তাই না? তাহলে মন চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ, সঙ্গের সম্বল রাখো পূর্ণ ধন, যতনে অতি গোপনে লোভ আদি পথে সুগন, পথিকের করে সর্বসমশন, পরম যতনে রাখো হে প্রহরী, সমদম দুই জানে। চল নিজ নিকেতনে। জীবনে যত বড়ই বিপদ আসুক, খারাপ সময় আসুক, কোনোদিন সত্যকে ছাড়বেন না, সত্যকে ছাড়বেন না। সারা পৃথিবী চলে যাবে, সব কিছু ছেড়ে দেবেন, কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করতে নেই। সবার জন্যে, সত্যের জন্যে সব ছেড়ে দেয়া যায়, শুধু ধর্মের জন্যে সব ছাড়বেন, কিন্তু কোনো কিছুর জন্যে নিজের ধর্মের কথা, ধর্মের পথ থেকে সরে যাবেন না, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। এই জন্যে মন, এই গানটা কে গেয়েছিল জানেন? এই গানটা স্বামী বিবেকানন্দ গেয়েছিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে শুনিয়েছিলেন। তিনি একেবারে বিভোর হয়ে গিয়েছিলেন। সত্য পথ দিয়ে চলতে হবে, চলতে চলতে দেখা যাবে পথে দস্যুগণ। এই দস্যুগণ কারা? আমাদের ভিতরেই রয়েছে লোভ মোহ, কাম ক্রোধ, লোভ মোহ মদ মাৎসর্য স্বরূপ, এটাই হলো সেই দস্যু। ভজনের পথ থেকে আমাকে সব লুট করে নিয়ে ভজনের পথ থেকে সরিয়ে আনে। তাই যাওয়ার সময় কি করতে হবে? হ্যাগো, এই লোভ মোহ মায়া এগুলোকে পরিত্যাগ করে গোবিন্দের চরণে শরণ নিতে হবে। যদি দেখো পথে ভয়েরই আকার, পান পনে
পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার নাম শুনে চলো নিজ নিকেতনে। জয় নিতাই। তাই মহাপ্রভু আমাদের এনেছিলেন সেই প্রেমধন, সেই নাম। তিনি আজ সারাদিন হরিনাম বিতরণ করেছেন। সারাদিন হরিনাম বিতরণ করে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা নেমে এসেছে, সূর্যদেব পাটে বসেছে। তাই তিনি বিনোদ খেলা খেলছেন। খেলায় বিনোদ খেলা গোড়া বন মালি খেলায় নদ খেলা গোরাবন মালি খেলায়ে বিনোদ খেলা আমার গোরা মন মালি ফুলি নবী হার করে ফুলি নবী হার করে পুলি লবি হজ পরে ভগত মণ্ডলী ফুলি নবী হার করে ভগত ডলিরে বিহার করিছে বিহারি করিছে বিহার করিছে সুরধ্বনির তীরে তীরে বিহার করে গো ওই সুরধুনির তীরে তীরে বিহার করিছে সুরধনির তীরে তীরে বিহারি করিছে ওই সুরধুনির তীরে আজ ভক্তগণ সঙ্গে লইয়া সুরধনি তীরে তীরে সুরধনি তীরে তীরে ভক্তগণ সঙ্গে সুরধনি তীরে তীরে ভক্তগণ সঙ্গে সুরধনি তীরে তীরে বিহার করিছে খেলা দেবী নদ খেলা আমার পুরাবন মালি হ্যাঁ গো, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহারও করে ভকত মণ্ডলী। তিনি সারাদিন হরিনাম করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। অবিরামকে বলছে, অবিরাম ওই দেখো সন্ধ্যা হয়ে এসেছে, চলো ঘরে ফেরার সময় হলো, ঘরে যাওয়ার সময় হয়েছে, চলো ঘরে যাই। ঘরে? কোন ঘরে? আমরা যে বিরাট ঘর, বড় বড় বাড়ি বেঁধেছি, ঘরে যেতে বলছে না, নিজে নিজের ভজনের ঘরে যেতে বলছে। চলো সন্ধ্যা হয়ে এসেছে, বেলা নাই। বেলা আমাদেরও নাই, আমারও নাই। যারা মনে করে চিন্তা করছেন আমার 15-16 বছর, এখন 18, 20, 22, 25 বছর বয়স, আমার সামনে এখনো অনেক পরমায়ু, ভুল ধারণা। কারণ নিঃশ্বাসের নহিত বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি। আবল্লদেব যদ্যবন্তই হরির নাম হইব কেবল। আপনাদের এখানে কীর্তন করতে এসেছি অনেক দূর থেকে, আমি ঘরে ফিরে যাব এর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আসরের ভিতরে হয়ে যেতে পারে, তবে আসরের ভিতরে যদি হয়, যেন এই ভাগ্যটা যদি আমার থাকে, কোনো না কোনো দিন আপনারা আশীর্বাদ করবেন। এই আসরের ভিতরে হরিকথা বলতে বলতে আমি বহুবার ভক্তের চরণে প্রার্থনা জানিয়েছি যে আমার যেন এই ভাগ্যটা হয়। হ্যাঁ, এই আসরে হরিকথা কীর্তন গাইতে গাইতে যেন শেষ বিদায় নিতে পারি। এই জন্য সময় আমাদের কারণে ভাবছি আমি এবার সংসারের
সবার একেবারে অভাব অভিযোগ মিটিয়ে দিয়ে আমি এবার ঠাকুরের ভজনে যাব, কৃষ্ণ ভজনের পথে যাব, সংসারের সব চাহিদা পূরণ করে দিয়ে। কোনো দিন হবে না। রবি ঠাকুরের, আপনারা তো জানেন রবি ঠাকুরের কবিতাটা মনে আছে? এই 2 বিঘা জমি কবিতা রবি ঠাকুরের। এ জগতে হাই, শেষে কি বললেন? এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে হয় সমস্ত কাঙালির ধন চুরি। হ্যাঁ, একজনের 2 বিঘে জমির উপরে সেই রাজার নজর গিয়েছিল, তাই 2 বিঘা জমি কবিতা আপনারা জানেন। তাকে সর্বস্ব হারিয়ে দিয়ে